কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণ হয়েছে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। বলেন, একদিনের ছুটির মাঝে ব্যাংক থেকে টাকা তুলে নেন বেনজির। তিনি অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জিজ্ঞাসাবাদের সময় চেয়ে দুদকে আবেদন করেছেন বলছেন সংস্থাটির চেয়ারম্যান। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন ফারুক বাবু। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা উত্তেজিত হয়ে যান দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। আপনারা এটা খোঁচাইতেই থাকবেন। দুই বাহিনীর প্রধানদের অঢেল সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনের পর কিছুটা নড়েচড়ে বসে দুদক। তবে দুদকের ডাকে হাজিরা দেননি সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের ৩ সদস্য। তাদের পরবর্তী জিজ্ঞাসাবাদের তারিখ দিয়েছে দুদক। কে আবেদন করেছেন বেনজির পরিবারের হয়ে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও নীরব দর্শক বনে যায় দুদক। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সংস্থাটির প্রধান। আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। কোন আইনে দুদক এমন সিদ্ধান্ত নেয় জানতে চাওয়ায় ক্ষেপে যান দুদক চেয়ারম্যান। পরে জানান, দুদকের কমিশনার দেশের বাইরে থাকায় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ হয়েছে। কমিশনার তদন্ত মহোদয় চিকিৎসার জন্য ভারতে ছিলেন। এপ্রিলের ৬ তারিখে উনি গেছেন দেশে। আমরা ৩ জন একত্রিত হইতে পারি নাই। উনি আসছেন ১৭ তারিখ দিবাগত রাতে, যেটা ১৮ তারিখ পরে। ১৮ তারিখ আমরা ৩ জন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাঝখানে ২২ মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদের খোঁজ নয়, তার দুই ভাই হারিস জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানেও নেমেছে দুদক। তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। যেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।